আমি জন্মের পর থেকে বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়স 17। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একবার দেখা হয়েছে। ভাইয়াকে 1 মাস মতো গুম করে রাখা হয়েছিল। 1 মাস পরে আমরা আমার ভাইয়ার খোঁজ পাই। একেবারে ছোট, 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি। আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়স 17। আর আব্বু মুক্তি পেল, আমরা তো আশা করিনি যে আব্বু মুক্তি পাবে। আমাদের দ্বিতীয়ভাবে দেশ স্বাধীন রাষ্ট্র হলো। ব্যবস্থা পরিবর্তনের কারণে আমরা ন্যায় বিচারের আশা করেছি। হ্যাঁ, আর এখন আব্বু পেতে অনেক খুশি। কে বাবাকে পেয়ে খুশি হবে? বাবার সাথে দেখা হয়? বাবার সাথে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন একবার দেখা হয়েছে জেলে। জেলে। এখন কোন ক্লাসে পড়ো? এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে। নামটা বলো। আমার নাম সাফা জুমা। আব্বুকে ভুলভাবে ধরা হয়েছে নামের জন্য। আমার আব্বুর নাম আর আমার দাদুর নাম আর একটা আসামির নাম। সামনের দিকে ক্যামেরার সামনের দিকে তাকে বলতে হবে। এইভাবে করে আব্বুকে মানে ফাঁসিয়ে ধরা হয়েছে, তারপর আমরা ছাড়তে পারি। আমার ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তারপরে উনি আমার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। হঠাৎ করে আমার ভাইয়াকে অ্যারেস্ট করা হয়। আমরা কিছু বুঝে উঠতে পারিনি তখন। তারপর থেকে ভাইয়াকে 1 মাস মতো গুম করে রাখা হয়েছিল। 1 মাস পরে আমরা আমার ভাইয়ার খোঁজ পাই। 1 মাস মতো আমরা হন্যে হয়ে খুঁজেও কোথাও আমার ভাইয়ার কোনো হদিস পাইনি। তারপরে এতদিন ধরে মামলা চলছে। আমরা আশা করেছিলাম জজ কোর্টেই আমরা খালাস পাবো, কিন্তু 2018 সালের যে রায় হয় সেখানে আমরা আমাদের ন্যায় বিচার, প্রত্যাশিত বিচার আমরা পাইনি। ঘটনার দিন আমার ভাইয়া সহ আমরা সবাই, যে ঘটনাটা ঘটে 21শে আগস্টে, সেই দিন আমরা সবাই একসাথে উপস্থিত থেকে টিভিতে আমরা সংবাদটা দেখেছিলাম। এবং সেই দিনে দোকানে আমার ভাইয়া সারাদিন বেচা কেনা করেছিল। সেখানকার সাক্ষীও পেশ করা হয়েছিল, কিন্তু তারপরেও আমরা ন্যায় বিচার পাইনি। দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি আমরা সহায়তায় দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। ধন্যবাদ। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।